হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমার দুপুরের মেনু কি রান্না। আজকে আমি রান্না করব। এখানে আছে শিঙি মাছ দিয়ে, এখানে আছে কাঁচকলা আলু। আমি ভালো করে কেটে নিয়েছি। কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছ দিয়ে পাতলা ঝোল, যার জন্য মশলা লাগবে কি দেখুন, মশলাটাও আমি শিলে বেটে নিয়েছি। এখানে আছে আদা, ধনে, জিরে, আর এখানে আছে কাঁচা পাকা লঙ্কা। আমি এগুলো ভালো করে শিলে বেটে নিয়েছি। এখন আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখেন। বন্ধুরা, কড়াইতে আমি এদিকে পটল ভাজা বসিয়েছিলাম। পটল ভাজাটা হয়ে গেছে। এই এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে রান্নাটা শুরু করব। এর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল মাছটা ভাজার জন্য। আর এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন, আছে অল্প পরিমাণে নুন। এখানে আমি নুন হলুদ দিয়ে শিঙি মাছটা ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে একে আমি ভেজে নেব। দেখুন, সুন্দর করে ভেজে নেব। দেখুন, মাছটা একটু উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেবো। মাছটাকে আমি এখন উল্টে দিই। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। খুব বেশি কড়া করে ভাজবো না, আর একটু হলেই নামিয়ে দেবো মাছটা। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এবার মাছটাকে আমি তুলে নেবো। দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি আলুটা আর কাঁচকলাটাও ভেজে নেব। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ভালো করে সবজিটা ভাজা হলে খেতে ভালো লাগবে। এখানে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভেজে নেব। আর পাশে দেখুন বন্ধুরা, আমার এদিকে ভাতও আমার হয়ে গেছে। ভাত রান্নাও কমপ্লিট। কাঁচকলা আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল হবে, যার জন্য ঝোলটা একটু বেশি দিলাম জলটা। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি লবণ আর একটু লাগবে, ওটা দিয়ে একদম ঢেকে রেখে দেবো। ভালো করে যখন আলু আর কাঁচকলা সিদ্ধ হয়ে যাবে, তখন এতে পড়বে মাছ। আর এর মধ্যে কাঁচা পাকা লঙ্কাটাও, দেখুন, বা বেটে রাখা কাঁচা পাকা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার একে আমি ভালো করে ঢেকে রেখে দেবো। ঢাকনা দিয়ে। এখানে দেখুন, আলু আর কাঁচকলা মোটামুটি সিদ্ধ হয়েছে। দেখুন, মোটামুটি আলু আর কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা শিং মাছগুলো ঢেলে দেবো। আর 1 মিনিট মতো মাছ দিয়ে ফুটিয়ে তারপরে আমি এটাকে ফোড়ন দেবো। দেখুন, আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি নামিয়ে এটাকে ফোড়ন দেবো।
একটু ধুয়ে নি। কড়াই গরম হয়ে গেছে, আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাক, এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। এখানে আছে ধনে জিরে আদা বাটা, এটাকে এবার কড়াইতে দিয়ে দেবো। দেখুন মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। দেখুন একদম হালকা পাতলা শিঙি মাছের ঝোল। ঝোলটা একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। দেখুন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এখন আমি এটাকে ঢেলে নেব। তার আগে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো, যা আমি আগের থেকে বাড়িতে তৈরি করে রেখেছি, এই যে ভাজা ধনে জিরের গুঁড়ো একটুখানি দিয়ে দেবো। ভাজা জিরের গন্ধটা খুব ভালো লাগে। এখন হয়ে গেছে, এবার আমি এটাকে